নমস্কার, সার্স অ্যাস্ট্রো লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি অন্যরকম একটি বিষয় নিয়ে। বিষয়টি কি তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর সকলকে অনুরোধ করব, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। আমরা সাধারণত বলে থাকি আপনার মঙ্গল হোক বা আপনাদের মঙ্গল হোক। এই যে মঙ্গল হোক, এই কথাটির অর্থ হলো আপনার শুভ হোক বা আপনার ভালো হোক। তাহলে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহ আছে, তার মধ্যে অন্যতম একটি গ্রহ হলো এই মঙ্গল। এই মঙ্গল গ্রহ মানব জীবনে সবসময় কি শুভ ফল দেয়? তা কিন্তু নয়। কারণ কোনো জাতকের জন্মপত্রিকায় এই মঙ্গল গ্রহ কোন ভাবে অবস্থান করেছে, কোন ঘরে অবস্থান করেছে, কাদের সঙ্গে অবস্থান করেছে, এর উপরে অনেক বিবেচনা করে মঙ্গল তার প্রভাব কোনো জাতক বা জাতিকার জীবনে ফেলে। আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে জানি এই মঙ্গল গ্রহ যদি লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশ ঘরে থাকে বা দ্বাদশ ভাবে থাকে, তাহলে এই মঙ্গল জাতক বা জাতিকার জীবনে একটু অন্যরকম ফল দেয়। অন্যরকম ফল বলতে খারাপ ফলটাই বেশি দেয়, ভালো ফল খুব কম দেয় বা ভালো প্রভাব কম ফেলে, কুপ্রভাবটাই বেশি ফেলে। এই জন্য এই সকল ঘরে অবস্থানকারী বা মঙ্গল যদি অবস্থান করে, সেক্ষেত্রে আমরা জাতক বা জাতিকাকে বলি মাঙ্গলী। আবারও পুনরায় ঘরগুলোর কথা আরেকবার বলে দিই। যদি লগ্নে, দ্বিতীয়, চতুর্থে এবং সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশ ঘরে, এই যে 6টি ঘর, এই 6টি ঘরে অবস্থান করলে আমরা বলবো সে জাতক বা জাতিকা মাঙ্গলিক। এই যে মাঙ্গলিক, এই মাঙ্গলিক ভালো ফল দেয় না বা সুফল দেয় না বলে আমরা অনেক সময় বলে থাকি মঙ্গল দোষ। এই দোষ বলার কারণ কুপ্রভাব ফেলার কারণে বলবো আমরা মঙ্গল দোষ। তাহলে এই আমরা জানবো যে এই মঙ্গল দোষ বা মাঙ্গলিক হলে জাতকের জীবনে কি কি সমস্যা আসতে পারে। প্রথমে আমরা শারীরিক দিক থেকে বলে থাকি, কোনো জাতকের লগ্নে যদি মঙ্গল থাকে, তাহলে তার ক্ষেত্রে দেখা যাবে ব্লাড সম্পর্কিত যে কোনো সমস্যা, যেমন ব্লাড প্রেশার হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা তার জীবনে দেখা দেবে। এমনকি লগ্নে মঙ্গল থাকলে ছোটখাটো দুর্ঘটনাও, পড়ে যাওয়া, অপারেশন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। লগ্নের দ্বিতীয় যদি মঙ্গল থাকে, তাহলে জাতকের গলগণ্ড, টনসিল এই জাতীয় সমস্যায় ভুগতে পারে। এবং লগ্নের চতুর্থে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রে জাতকের দেখা দিতে পারে কোলেস্টেরলের সমস্যা এবং আপনার ব্লাড প্রেশার, এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। সপ্তমে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রে জাতক বা জাতিকার, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে স্ত্রী ব্যাধি দেখা দিতে পারে এবং ইউরিনারি সমস্যাও দেখা দিতে পারে। অষ্টমে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রে একটু খারাপ প্রভাবটা বেশিই পড়ে। অষ্টমে মঙ্গল থাকলে সে জাতকের যে কোনো কারণে যখন তখন যে কোনো অ্যাক্সিডেন্টাল সমস্যা বা অপারেশন বা অস্ত্রোপচার বা শারীরিক সমস্যা তার দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল বেশি থাকবে। এছাড়াও অষ্টমে মঙ্গল থাকলে তাকে সবসময় তার কুসঙ্গে পড়ার প্রবল সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত বা শেষ দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে তার বাহন দুর্ঘটনা, যেমন বাইক হতে পারে, 4 চাকা হতে পারে, কোথাও ঘুরতে গেছে, সেক্ষেত্রে এই বাহন দুর্ঘটনার সমস্যা প্রবল ঘটতে পারে। এছাড়াও এই মঙ্গলিক হওয়ার কারণে সবচেয়ে বড় সমস্যা যে জাতক বা জাতিকার বিবাহিত জীবনে তার
এই ব্লাড সম্পর্কিত সমস্যা হওয়ার কারণে তার মস্তিষ্ক সবসময় খিটখিটে থাকবে, বদ মেজাজি হয়। এই মেজাজ বা বদ মেজাজ তাদের খারাপের দিকে নিয়ে যাবে। অর্থাৎ তারা যদি জাতক জাতিকা যদি মাঙ্গলিক হয়, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সব সময় লেগে থাকবে, যা তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলবে এবং বিবাহের খুব কম দিনের মধ্যেই তাদের আইনি জটিলতা, আইনি ঝামেলা, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। যদি তা না হয় তবে দেখা যাবে যে এই স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, এমনকি জীবনে বৈধব্য যোগ নেমে আসতে পারে। তাহলে এই যে ঘটনাগুলো দাম্পত্য জীবনে যদি একজন মাঙ্গলিক হয় আরেকজন মাঙ্গলিক না হয়, তাহলে এই সমস্যাগুলো ভীষণভাবে দেখা দিতে পারে। শুধুমাত্র দাম্পত্য জীবনেই নয়, এই মাঙ্গলিক হলে কোনো জাতক বা জাতিকার পরিবারের সঙ্গে, মা বাবা এদের সঙ্গে বনিবনা না হওয়া, সবসময় মনোমালিন্য হওয়া, ভাই বোনেদের সঙ্গে ঝগড়া বিবাদ, বন্ধু বান্ধব সমস্ত ক্ষেত্রে, এমনকি কর্মক্ষেত্রে তাদের এই বদ মেজাজ হট করে মাথা গরম হয়ে যাওয়ার কারণে তাদের কর্মক্ষেত্রেও বিভিন্ন রকম বাধা আসবে। ফলে তারা সারাটা জীবন এই মাঙ্গলিক হওয়ার কারণে সমাজ থেকে তারা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাদের কোনো কিছুই সমাজে মিশতে ভালো লাগবে না, মানুষের কথা তাদের ভালো লাগবে না। অর্থাৎ মাঙ্গলিক হওয়া একটা জাতকের পক্ষে সত্যিই খুব বেদনাদায়ক। তাদের খারাপ, হয়তো তারা বুঝতে পারবেন না, কিন্তু তাদের অলক্ষ্যে এই ঘটনাগুলো তাদের ঘটবে। এছাড়াও একাধিক রকম সমস্যা আছে, আমরা ধীরে ধীরে আলোচনা করছি। আমরা জানি চতুর্থ ভাব সম্পত্তির কারণ। এই চতুর্থ ভাবে যদি মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে জাতক বা জাতিকার সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হবে, এমনকি থানা পুলিশও হতে পারে। এছাড়া অষ্টম ভাবে যদি কোনো জাতকের মঙ্গল থাকে, সেক্ষেত্রে তাদের বাবা মায়ের সম্পত্তি না পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। অর্থাৎ আমরা আজকে জানলাম এই মাঙ্গলিক যোগ কি, মঙ্গল কোন ঘরে অবস্থান করলে মাঙ্গলিক যোগ হয় সে বিষয়ে জানলাম, এবং মাঙ্গলিক যোগ থাকলে একটা জাতক বা জাতিকার জীবনে কি কি সমস্যা নেমে আসতে পারে সে আজকের এই ভিডিওতে আমরা তা জানালাম। এর পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই জানবো যে এই মাঙ্গলিক যোগ কাটাতে গেলে বা মাঙ্গলিক যোগ থাকলে আমাদের কি কি করণীয়, কি কি করতে হবে। অবশ্যই সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ সকল।